হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার এবং এটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো রায় ও মার্টিনের যে প্রশ্নবিচিত্রা আছে, প্রশ্নবিচিত্রা ইতিহাসের যে সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার প্রশ্নগুলোর উত্তরগুলো দেওয়া আছে ভিডিওতে। তো ভূগোলের যে সমস্ত প্রশ্ন সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে সেগুলো কিছু দেওয়া হয়েছে, কিছু বাকি আছে। আমি এভাবেই প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব এবং আলোচনা করে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বানিয়ে দেব। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। 2 নম্বরের 2-এর 3 2.3 বায়ুমণ্ডলের তাপ ও উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন, এই চ্যাপ্টারটি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন আছে, এল নিনোর আবির্ভাব হয় প্রশান্ত মহাসাগরে। 2 নম্বর প্রশ্ন আছে, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 34%। 3 নম্বর প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ দেখা যায় কোথায়? না পার্বত্য উপত্যকায়। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস হলো কি? কার্বন ডাইঅক্সাইড, CO2। 5 নম্বর, বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ুটি হলো ক্যাটাবেটিক বায়ু। 6 নম্বর প্রশ্ন, বার্ষিক উষ্ণতার প্রসার সর্বাধিক হয় মেরুর জলবায়ুতে। 7 নম্বর, যে পদ্ধতিতে বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে আনুভূমিকভাবে প্রবাহিত হয়ে কোনো স্থানকে উত্তপ্ত করে তা হলো কি? না অ্যাডভেকেশন। 8 নম্বর প্রশ্ন আছে, নিরক্ষরেখার থেকে উত্তরে বা দক্ষিণে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের তফাতে উত্তাপ কমতে থাকে। কয়ের উত্তরটা 0.28 ডিগ্রি সি। 9 নম্বর প্রশ্ন, সমগ্র সৌরশক্তির মধ্যে কার্যকরী সৌরশক্তি হলো কোনটি? এর উত্তরটা 66%। 10 নম্বর প্রশ্ন, সূর্যকিরণের যে অংশ পৃথিবীকে উত্তপ্ত করতে কাজে লাগে না, অর্থাৎ তা বিকিরিত হয়ে ফেরত যায়, তা হলো কি? অ্যালবেডো। গয়ের উত্তরটা। 11 নম্বর প্রশ্ন, মানচিত্রের সমান উষ্ণতা নির্দেশক কাল্পনিক রেখাকে বলা হয় কি? না ক্ষয়ের উত্তরটা সমুষ্ণ রেখা বলা হয়। 12 নম্বর প্রশ্ন, এল নিনো ও লা নিনা পরস্পর ড্যাশ অবস্থা? বিপরীত অবস্থা। 13 নম্বর প্রশ্ন, এল নিনো দেখা যায় কোথায়? না দক্ষিণ আমেরিকার পেরু ও ইকুয়েডরের পশ্চিম উপকূলে। 14 নম্বর, গ্রিন হাউস এফেক্ট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? যে ফুরিয়ার। 15 নম্বর প্রশ্ন, পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পেরু ও ইকুয়েডর উপকূলে কখনো কখনো উষ্ণতা সাধারণ অবস্থার তুলনায় কম হওয়ার কারণ হলো কি? লা নিনা। ক্ষয়ের উত্তরটা। 16 নম্বর প্রশ্ন, দিনের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার পাঠ নেওয়া হয় যে যন্ত্রে, তা হলো 6-এর থার্মোমিটার। গয়ের উত্তরটা। 17 নম্বর প্রশ্ন, দিনের সর্বাধিক ইনসোলেশন লক্ষ্য করা যায় কোথায়? না মধ্যাহ্নে। গয়ের উত্তরটা। 18 নম্বর প্রশ্ন, অ্যালবেডো সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয় কোথায়? কয়ের উত্তরটা মেঘ থেকে। 19 নম্বর, এল নিনোর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় যে মরুভূমিতে, তা আটাকামা। গয়ের উত্তরটা। 20 নম্বর প্রশ্ন, দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয় কোন সময়? না গয়েরটা ভোরবেলায়। 21 নম্বর প্রশ্ন, কোনো বস্তুগত মাধ্যম ছাড়া একটি পদার্থ থেকে অন্য পদার্থের তাপ সঞ্চালনের পদ্ধতিকে বলে কি? না বিকিরণ পদ্ধতি বলা হয়। এরপর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, কয়েক দাগে 2-1 কথায় উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলো আমি একটি খাতার মধ্যে লিখে রেখেছি, তো খাতাটা আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রশ্নগুলো আমি বলে যাব। তো প্রথম প্রশ্নটা কি আছে? না প্রথম প্রশ্নটা আছে কি? না এল নিনো কথার অর্থ কী? এল নিনো কথার অর্থ কী? না শিশু খ্রিস্ট। 2 নম্বর প্রশ্নটা কি আছে? না 2 নম্বর প্রশ্নটা আছে, ভারতের কোন সমভূমি অঞ্চলে উষ্ণতার প্রসার সবচেয়ে বেশি? না মরু সমভূমিতে। 3 নম্বর প্রশ্ন আছে, বদ্ধ জলাভূমি থেকে উৎপন্ন গ্রিন হাউস গ্যাসটির নাম লেখো। মিথেন। 4 নম্বর প্রশ্নটা আছে, লা নিনা শব্দের অর্থ কী? ছোট্ট বালিকা।
5 নম্বর প্রশ্ন আছে পৃথিবীর গড় তাপমাত্রার বৃদ্ধির বৈজ্ঞানিক নাম কি? না বিশ্ব উষ্ণায়ন। 6 নম্বর প্রশ্ন আছে ধান ক্ষেত থেকে কোন গ্যাস উৎপন্ন হয়? ধান ক্ষেত থেকে মিথেন গ্যাস উৎপন্ন হয়। 7 নম্বর প্রশ্ন আছে পার্বত্য উপত্যকার কোন সময়ে বৈপরীত্য উত্তাপ দেখা যায়? না ভোরবেলায়। 7 নম্বর প্রশ্নের উত্তর। এরপর আছে শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান পূরণ করোগুলি হচ্ছে ক্ষয়ের দাগে আছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটি আছে বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় ড্যাশ পদ্ধতিতে? না বিকিরণ পদ্ধতিতে। 2 নম্বর প্রশ্ন আছে উত্তপ্ত ভূপৃষ্ঠ ড্যাশ তরঙ্গরূপে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে? না দীর্ঘ তরঙ্গরূপে। 3 নম্বর প্রশ্ন আছে বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে কী বলা হয়? না বৈপরীত্য উত্তাপ বলা হয়। 4 নম্বর প্রশ্ন আছে মেঘাচ্ছন্ন রাত্রির মেঘমুক্ত রাত্রির তুলনায় ড্যাশ হয় উষ্ণ হয়। 5 নম্বর প্রশ্ন আছে মোট অ্যালবেডোর ড্যাশ শতাংশ মেঘের দ্বারা ফিরে যায়? 34%। 6 নম্বর প্রশ্ন এয়ার কন্ডিশনার ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়? সিএফসি গ্যাস নির্গত হয়। তো এরপরে আছে গয়ের দাগে কি না নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ, তা আমি এগুলো বইয়ের মধ্যে আলোচনা করে দেবো। তো প্রথম প্রশ্নটা কি আছে? প্রথম প্রশ্ন আছে কি 1 নম্বর প্রশ্ন আছে এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়? এটা কাটা, এটা খরার সৃষ্টি হয়। কী হবে? খরা। খরার সৃষ্টি হয়। 2 নম্বর প্রশ্ন প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়? এটা ঠিক। 3 নম্বর লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়? এটাও ঠিক। 3 নম্বর মেরু অঞ্চলে সূর্যরশ্মির পতন কোণ কম থাকে বলে উষ্ণতা কম থাকে? 4 নম্বর প্রশ্নটার উত্তরটাও ঠিক হবে। 5 নম্বর কার্বন ডাইঅক্সাইড একটি অন্যতম গ্রিনহাউস গ্যাস? এটাও ঠিক। 6 নম্বর দিনের সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যকে দৈনিক উষ্ণতার প্রসার বলা হয়? এটাও ঠিক। 7 নম্বর প্রশ্ন এল নিনো একটি অস্থায়ী উষ্ণ বায়ুস্রোত? এটাও ঠিক। 8 নম্বর প্রশ্ন বায়ুর ঘনত্ব কমলে বায়ুর উষ্ণতা বাড়ে? এটাও ঠিক। 9 নম্বর প্রশ্ন সূর্যের তির্যক রশ্মির তুলনায় লম্ব রশ্মি কম উষ্ণ হয়? এটা কাটা, বেশি উষ্ণ হয় হবে। 10 নম্বর প্রশ্ন এল নিনোর প্রভাবে মৌসুমি বায়ু দুর্বল হয়? কাটা, এটা সক্রিয় হয়। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আপনার একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক আমাকে এরকম ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করবে।